এই যে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা, সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়াইছে। এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক হয়ে যান, না এক হবে না, তো কোনো দিনও না এক হবে না। কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকীদা কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে সে একটি ভ্রান্ত আকীদার লোক, সে একটি গোমরাহ ব্যক্তি। তাহলে আমি তার লগে ঐক্য হমু কেমনে? কিভাবে ঐক্য হমু আমি? সে বলতেছে মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন, যার কারণে উনার উম্মত উনার কওম গোমরাহ হয়ে গেছে। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিছেন। তো এরকম অসংখ্য বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশুদ্ধার করে, কোরআন সুন্নাহর বরখেলাফ কথা বলে। এখন আপনি আমার যতই পিঠে হাত বুলান যে এক হইয়া যান, কিতা দিয়ে এক হইতাম আমি? কি দিয়ে এক হব বলেন? কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম? কথা বুঝেন নাই আমার? কাদিয়ানি যারা, তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানে না। তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি, ওই বাটফার, এই বাটফারে নাকি নবী। তো তাইলে এখন আপনি যদি কন আপনারা ঐক্যবদ্ধ হইয়া যান, কেমনে ঐক্যবদ্ধ হইতাম আমি? এটা আমার ইমানের প্রশ্ন না? কথা বলেন না, এটা আমার ইমানের প্রশ্ন কিনা? তাহলে এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্য বললাম আর কি, আল্লাহ তাআলা আগেই বলে দিছে স্পষ্ট, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকো। কোরআনের ভিত্তিতে যেই কোনো দল হোক সেটা আপনার, এটা আমার বিষয় না। কোনো একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই, এটা কোরআনের এই আয়াতের অর্থ না। কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে কইছে। অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন 200 মানুষ এখন বসছি, আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না, সুন্নাহর খেলাফ করব না, কোরআন এবং সুন্নাহ যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন সুন্নাহ যেটাকে হারাম বলছে এটাই হারাম, তাইলে আমরা ঐক্যবদ্ধ। কথা বুঝছেন কিনা বলে? তাইলে ঐক্যবদ্ধ। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি, একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা, তো ওইটার মধ্যে আইতে হইব আমরা, নাইলে কিছুই করার নাই, নাইলে কিছুই কর। হাদিসের মধ্যে আছে, এই প্রসঙ্গটা এই কথাটা বলে শেষ করি। হযরত হুযায়ফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। উনি একদিন বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে যদি কোনোদিন ঈমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কাউকে না পাই, আর কেউ নাই আমার সাথে, আমি একা হয়ে পড়লাম, কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না, যদি কখনো এমন হয় তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও দ্বীনের উপরে অটল থাকবা। তো তুমি ঐক্যবদ্ধ, তুমি একজন, ওই তুমি ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? এই জন্য এটা মনে রাখতে, যে না আর সম্ভব না, পুরা সমাজ, পুরা দেশ, পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে, আর আমি একজন শেষ, এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিনা, আর আমি একজন, আর কি করুন, থাক বাদ দাও, আমিও কিনে লাই। বুঝছেন নি আপনি কথাটা? এটা নি কথা, এটা নি ইসলামের কথা না। প্রয়োজনে তুমি একাই মাটি কামড়াইয়া ধরে রাখবে, তো তুমি ঐক্যবদ্ধ। আরো আশ্চর্য শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই যে ইব্রাহিম নবী, উনি কয়জন?
একজন, ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত, এই প্রিয় ভাই যেই তেলাওয়াত করছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম উনি ব্যক্তিগতভাবে কয়জন? একজন। কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিল একটি জাতি, ইব্রাহিম একাই একটি উম্মত। অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে, তো ইনি একাই শক্তি, তিনি একাই ঐক্যবদ্ধ, তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব, প্রতীচ্য। এই জন্য এটা মনে রাখতে হবে, পুরা দিন কোনো অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয়, তবু আমি ছাড়বো না, এই ব্যক্তি ঐক্যবদ্ধ। এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে, ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।